গুড মর্নিং ফ্রম তুর্তুক। কালকে রাতে আমরা তুর্তুকে এসে পৌঁছেছিলাম আর আজকে আমরা এখানে চেক আউট করবো, দিয়ে তুর্তুক ভিলেজটাকে এক্সপ্লোর করব। তো এখন বাজে 9টা, আমাদের মান্টু ঘুমোচ্ছে, তাই জন্য উই হ্যাড টু গেট দ্য ব্রেকফাস্ট ইনসাইড দ্য রুম। সো দ্যাটস মান্টু having a peaceful sleep and our breakfast is already served. এদের এখানে সার্ভিসটা খুব সুন্দর and everything is like very aesthetic. তো খেয়ে নিই, তারপর আপনাদের দেখাবো আজকে দিনটা আমাদের কেমন কাটে। চলুন আমাদের সঙ্গে থাকুন। আমাদের হোটেলের ব্যাকইয়ার্ডে এরকম অনেক অ্যাপ্রিকট ট্রিজ আছে আর এখানকার মহিলারা সেই গাছ থেকে এখন একদম পাকা অ্যাপ্রিকট পাড়ছে। দিস ইজ লাইক অ্যাবসলিউটলি ফ্রেশ ফ্রম দ্য ফার্ম। আজকে ব্রেকফাস্টেও আমরা এগুলো খেয়েছি আর এগুলো একদম মিষ্টি, একদম মিষ্টি। পুটু ইউ ওয়ান্ট টু ইট অ্যাপ্রিকটস? ওইদিকে না যাওয়াই ভালো। আর এই জায়গাটা দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, তুর্তুকের পাহাড়গুলো, আর পুরো গাছে ঢাকা। and it's got lots of flowering plants and they also have an organic space where they are growing their own vegetables that they are cooking and serving the guests. And look at these mushrooms, so everything is like really wild yet beautiful. তো এখানে মাশরুমস গুলো দেখুন একদম গাছে হয়েছে। पानी पाकिस्तान की तरफ नहीं जा रहा सर, जा तो रहा है नहीं जा रहा सर, ऐसे घुमा रखा है इन्होंने। हाँ आप दूसरा बोलता है थोड़ा पानी उधर भी देना चाहिए ना, नहीं तो इधर फ्लड हो। पुपा मम्मा एंड पापा তিনজন মিলে এখন যাচ্ছে পাকিস্তান বর্ডারের দিকে। পাকিস্তান বর্ডার দেখতে। জায়গাটার নাম হচ্ছে থাং, which is the last village in India. ওখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়। আমরা একটু হাইটে উঠছি, পাহাড়ের ওপরে উঠছি যাতে পাকিস্তান বর্ডারটা দেখা যায়। অ্যান্ড ওখান থেকে দেখে আমরা ফিরবো আবার তুর্তুক ভিলেজে। আর রাস্তাটা দেখুন, আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, ইটস মানে খুব একটা ডিফিকাল্ট রোড, চারদিকে পাথর। পাচ্ছেন কতটা অ্যাডভেঞ্চারাস আমাদের এই ট্রিপটা হতে চলেছে, হচ্ছে রাদার খুব অ্যাডভেঞ্চারাস। আর আবার যখন পাকিস্তান বর্ডারটা দেখতে পারবো আমরা, তখন আবার আপনাদের দেখাবো। ওকে পাপা? ওকে ওকে। এখন আমরা এসে গেছি থাং ভিলেজে আর ওখান থেকে আমরা দেখবো বর্ডারটা। বর্ডার কিতনা দূর है यहाँ से? यहाँ से 2 या 3 किलोमीटर में। আচ্ছা, এখান থেকে 2-3 কিলোমিটার বর্ডার আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটা হাই অল্টিটিউডে এসে টেলিস্কোপ দিয়ে দেখবো আর উনি আমাদের বুঝিয়ে দেবেন যে আমরা কি দেখছি। টেলিস্কোপ না রে, বাইনোকুলার। টেলিস্কোপ আর বাইনোকুলার মধ্যে ডিফারেন্স আছে। হলো বাইনোকুলার পাকিস্তানের ঘরের ভেতর ঢুকিয়ে। बोलिए ये जो नदी देख रहे हैं ना मैम, नदी शायो रिवर है, इंडिया से पाकिस्तान जा रही है सर। जा रहा है जी। शायो रिवर से आगे जाके नीचे ग्रीन एरिया दिख रहा है, ये पाकिस्तानी एग्रीकल्चर है सर। ये जो लास्ट ग्रीन एरिया दिख रहा है आपको 2 पहाड़ के बीच में, पाकिस्तान की विलेज का नाम फ्रानू PHRA। जी। आप फर्स्ट ग्रीन एरिया से राइट माउंटेन देखना है सर। ये जो राइट माउंटेन के बीच में आपको जिगजैग रास्ता दिख रहा है, उसी जिगजैग रास्ते को फॉलो करना है। जहाँ से वो रास्ता खत्म हो रहा है उसी के फर्स्ट ग्रीन एरिया से राइट माउंटेन देखना है सर। माउंटेन के बीच में आपको जिगजैग दिख रहा है, उसी जिगजैग को फॉलो करना है सर। जहाँ से वो रास्ता खत्म हो रहा है उसी के एंड पर आपको पाकिस्तान की बंकर नजर आएगा सर, जहाँ पाकिस्तान के फौजी बैठ गए जी। और ये शायो रिवर से आगे मैदान से आगे ये पेड़ के नीचे आपको फेंस दिख रहा है, ये LOC लाइन ऑफ कंट्रोल। कौन सा? और ये वाला
सारा माउंटेन दिख रहा है सर। हाँ। इससे ऊपर इससे रोड जैसा दिख रहा है। हाँ। उससे थोड़ा सा ऊपर छोटा सा 2 वाइट दिख रहा है। हाँ। ये इंडियन बंकर है जहाँ पर इंडिया की फौजी बैठता है। जी जी। इंडियन बंकर कहाँ है? ওই যে সাদা দুটো স্পট। ও জি, জি। ওকে। কত উঁচুতে ওরা থাকে না? হ্যাঁ, আজকে এই জায়গাটা বেশ ঠান্ডার, খুব হাওয়া দিচ্ছে ইন কম্প্যারিজন টু লে। আর এই থাং ভিলেজ অলসো বাল্টি ভিলেজ। আর থাং, ত্যাকাশি আর তুর্তুক এই 3টে ভিলেজ ওয়াজ পার্ট অফ পাকিস্তান, যেটা ইন্ডিয়ান আর্মি পরে রিক্লেম করে। আর এখন ইট ইজ নাও পার্ট অফ ইন্ডিয়া। उस वहाँ तक पहले पाकिस्तान का था सर। 1971 में इंडिया ने कब्जा किया। जी जी। ও যেতে চাইছে ওর কাছে। পুপু টাটা টাটা। এ বাবা, তুমি এখানে থাকবে? তুমি থাঙ্গে থাকবে? তুমি থাঙ্গে থাকবে? बैठेगा मेरे साथ बैठेगा। খুব পছন্দ হয়েছে। আরে ছেড়ে দে, কিচ্ছু হবে না। बैठेगा मेरे साथ। हाँ? আমরা শুরু করে দিয়েছি আমাদের তুর্তুক ভিলেজের ট্রেক। আর পুরো পাহাড়ি রাস্তা, কবলড রোডস, তার মধ্যে পাথর দিয়ে দিয়ে সিঁড়ি করা। আর দূরে ঝর্ণা বয়ে যাচ্ছে পাশ দিয়ে, অ্যাপ্রিকট গাছে ভর্তি। অ্যান্ড ইউ ক্যান সি দ্য মাউন্টেন্স বিহাইন্ড। সো ইটস আ ভেরি ভেরি এক্সাইটিং ট্রেল মনে হচ্ছে হবে। চলুন আপনারা থাকুন আমাদের সাথে, দেখুন কেমন লাগে। ওই গাছগুলো পুরো ভর্তি অ্যাপ্রিকটসে। তো ঘুরতে ঘুরতে আমরা একটা গ্রিন প্যাচ অফ ল্যান্ড অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড বাই মাউন্টেন্স অন অল সাইডস চলে এসেছি। তুর্তুক ভিলেজ। তুর্তুক ভিলেজের মধ্যে, তুর্তুক ভিলেজটা নাকি খুব ফার্টাইল, না আমরা দেখতেই পাচ্ছি এত সবুজ, মানে এগ্রিকালচারাল একটা ব্যাপার আছে, এগ্রিকালচার করে এখানে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নাকি শুনলাম যে ওরা রিইউজ করে, মানে রিইউজের কনসেপ্টটা আছে। অ্যান্ড দে ট্রাই টু বি সাস্টেনেবল। ইয়া, ইটস কাইন্ড অফ আ সেলফ কন্টেইনড ভিলেজ। ইয়া, এগুলো কি বললো? এগুলো কি শাকসবজি? এগুলো এইটা বললো না, এইটা বললো বেসিক্যালি না, এটা বললো বার্লি বোধ হয়। বার্লি? এইটা দেখালো বার্লি। So this is the same thing as we have it here. আর এখান দিয়ে সুন্দর একটা স্ট্রিম, মাউন্টেন স্ট্রিম বয়ে যাচ্ছে। আমাদের হোটেলের মেয়েটা বলছিল যে we can drink out of this stream. পুপা, পুপা, পুপা তুমি জলে হাত দেবে? এত জল দেখে তুমি বুঝতে পারছো না কি করবে? চলো আমরা। আর বেস্ট পার্ট হচ্ছে আজকের ওয়েদারটা খুব ভালো, তাই না? ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, যেহেতু মেঘ একটা ক্লাউড কভার আছে, খুব ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মানে ইটস ইজি টু ট্রেক এন্ড ওয়াক অ্যারাউন্ড দ্য ভিলেজ এন্ড এনজয়। এতদিন যা রোদ পেয়েছি তার থেকে আজকে ইটস আ গুড চেঞ্জ। এই যে পুপা এখন জল খাচ্ছে, জল দেখে ওর জল তেষ্টা পেয়ে গেছে।
এখন জল খাচ্ছে আর এই ভিউ আর এই গ্রামটা আমরা এখন এনজয় করছি। এরপর যাব আমরা বালতি কিচেন, বালতি ফুড ট্রাই করব, বালতিস্তানের যে কুইজিন ওটা ট্রাই করতে এখন যাব বালতি কিচেন। তারপর আমরা একটু ঘুরে আবার ভিলেজটা একটু ঘুরে তারপর বেরোবো হুন্দারের দিকে, তাই তো কৃষ্ণা? ওকে। তো আজকে আমরা বালতি কুইজিন ট্রাই করব, তার জন্য আমরা এসে গেছি বালতি কিচেনে। দিস ইজ লাইক অ্যান অর্গ্যানিক ফার্ম। আর এখান থেকে আমাদের মেয়েটা বলেছিল ইফ ইউ অর্ডার লাইক স্যালাডস অ্যান্ড অল দে গোইং টু কাম হিয়ার, প্লাক ফ্রম দিস ফার্ম অ্যান্ড সার্ভ ইউ। ওই দেখ বেজল টেজলও আছে। ইটি পিটি উই আর হাংরি। চলো লেটস গো। চলো ওখানটা বসে, ওখানে জায়গা আছে। আমাদের বালতি কিচেনের খাওয়া দাওয়া চলে এসছে। এইখানে একটা স্যালাড, ওখানে একটা জুস, এই হচ্ছে ব্যাকড্রপ। এই ভিউতে আমরা খাওয়া দাওয়া করছি। পুপাও একটু একটু খাচ্ছে স্যালাড, নিজের খাওয়া তো কিছুই খাইনি, তো এখন চেষ্টা করা হচ্ছে যদি এই স্যালাড ফ্যালাড কিছু খায়। অ্যান্ড সারপ্রাইজিংলি এই স্যালাডগুলো খেয়ে নিচ্ছে। যাই হোক, এখন আমরা এই ভিউতে বালতি কুইজিন এনজয় করে তারপর যাব আমরা একটু এই ভিলেজটা ঘুরবো, যাব টুয়ার্ডস হান্দার। এখন আমরা ফিরছি লাঞ্চ করে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। পুপা গেছে কম্বলের ভেতরে, পুপা লুকিয়ে আছে, হ্যালো পুপা। পুপা অনেক কান্নাকাটি করেছে, খিদে পেয়ে গেছিলো, খেয়েছে অল্প। তারপর কোনো মতে বৃষ্টি থাকতেই আমরা বেরিয়ে পড়েছি, সো দ্যাট উই ক্যান রিচ দ্য কার বিফোর ইট স্টার্টস রেনিং হেভি। যাই হোক, এই রাস্তায় এখন একটা নদী ব্রিজ আছে যেটা আমরা ক্রস করব। এই নদীটা ক্রস করবো একটা ব্রিজ দিয়ে, কাঠের ব্রিজ, যেটা ওইখানে দেখা যাচ্ছে। কৃষ্ণা একটু দেখা হয়ে গেল। খুব অ্যাডভেঞ্চারাস জায়গাটা, ভিলেজটা খুব ভালো, অ্যান্ড দ্য ওয়ে ব্যাক ইজ অলসো গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। চলুন আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস হুন্দার ফ্রম তুর্তুক ভিলেজ। তুর্তুকে লাঞ্চ ফাঞ্চ করে যেরকম দেখলেন করে গাড়িতে উঠে পড়েছি, পুপা ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরা যাচ্ছি হুন্দারে। আজকে গিয়ে গ্যারেজ হয়ে যাব, হয়তো কালকে সকালটা একটু ঘুরে ওখান থেকে যাব প্যাংগং। লোকে বলে লাদাখে বৃষ্টি পড়ে না, ঠিক আছে? লোকে বলে লাদাখে বৃষ্টি পড়ে না, হ্যাঁ, তুর্তুকেও পড়ে না। হ্যাঁ, and you are lucky if you get rains, so we should consider ourselves lucky. আমরা এই লোকগুলো কে? Who is this লোক? I want to know. ancient myth. Okay, এখন এতক্ষণ লোক ছিল, এখন তুই কি বলতে চাইছিস? আমরা লাকি সেটা বল না ভাই। লোক মিথ না করে, ওটাই তো বললাম, তুই লোকে আটকে গেছিস। You forgot to take the luck out of the statement. গতকাল আমরা তুর্তুক যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমরা এখন ফিরছি। আর রাস্তাটা এত ডেঞ্জারাস, ডান দিকে পুরো গ্র্যাভেলস পড়ে আছে, স্টোনস পড়ে আছে, যেগুলো আজকে বৃষ্টি যেহেতু হয়েছে আবার কিছু কিছু রাস্তায় ধসের মতো পড়েও আছে। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিছু গাড়ি দাঁড়িয়ে পরিষ্কার করে এখন আবার শুরু করলো। রাস্তাটা দেখুন, আমি দেখাচ্ছি ডান দিকে কিছু কিছু জায়গায় তো এই যে দেখুন, এই পাথরগুলো বর্ষাতে পুরো রাস্তায় পড়ে যাচ্ছে, সব খুব ডেঞ্জারাস, যখন তখন ধসের মতো নেমে যাচ্ছে।
কিন্তু রাস্তাটা সিনিক বিউটিও অ্যাট দ্য সেম টাইম খুবই ভালো, মানে এতটাই সিনিক। সোজা তাকালে বাঁদিকে শোক নদী আর ডান দিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। এই রাস্তার এনজয় করতে করতে এখন একটু এনজয় করতে করতে যাচ্ছি আমরা হুন্ডারের দিকে। আশা করি কোনো ব্লকেজ অ্যান্ড অল এইসব না হয়, ঠিকঠাক যেন পৌঁছে যাই হুন্ডার। দাঁড়া ওকে চালাতে এখন কৃষ্ণা ওয়ান্স মিউজিক অন দ্য ওয়ে, তার জন্য আমাদের সুশীল ভাইকে জোর করে তার কৃষ্ণার দাবি হচ্ছে গানা চালাতে হবে। তো সুশীল ভাইকে গাড়ি দাঁড় করিয়ে গানা চালিয়েছে। या तो मैम को इस तरफ बैठना था फोटो लेने। স্যান্ডিউন, দূরে স্যান্ডিউন, আর এখানে জলাশয়, আর এই যে পাহাড়। আমরা এখন চলে এসেছি হুন্ডার, আর আমরা হুন্ডারে কি দেখতে এসেছি মামা? ডাবল হাম্প ক্যামেল বা ব্যাকট্রিয়ান ক্যামেল, যেটা মানে খুব রেয়ার আর এই এরিয়াটাতে পাওয়া যায়। আরও হয়তো টিবেট বা চায়নাতে পাওয়া যেতে পারে, মঙ্গোলিয়াতে। হ্যাঁ, but this is the only place in India যেখানে এটা পাওয়া যায়। ওকে, আমরা ডাবল হাম্প ক্যামেল দেখতে এসেছি বাবা। এই যে, আর এইদিকে দেখুন স্যান্ড ডিউন, এইদিকে দেখুন পুরো স্যান্ড ডিউন। আমরা চলে এসেছি হুন্ডার স্যান্ড ডিউনসে ডাবল হাম্পড ক্যামেল দেখার জন্য, ওয়ান অফ দ্য রেয়ার স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা আগে দেখিনি। We are very excited and so is Pupa. Pupa is excited about her camera more than camel. মামা, তুমি একটা নতুন রকমের জন্তু দেখতে চলেছো। পুপা তোমার ক্যামেরা কোথায়? ক্যামেরা পুপা, ক্যামেরা এইটা। একসাথে যাচ্ছে, মামা কি করে দেখবে? What is this? We have never seen this. ওইদিকে একদম হোয়াইট কালারের স্যান্ড ডিউনস, নট দ্য গোল্ডেন স্যান্ড দ্যাট উই সি ইন জয়সলমীর। আর দূরে এখন সানসেট হচ্ছে, অ্যান্ড দিজ আর দি ডাবল হাম্প ক্যামেলস। এগুলো একটা ব্যাচে করে নিয়ে যায়। ओरे आजो वीर। What is this, Pupa? চলবি? What is this, Pupa? চলবে নাকি পাপা? Have you seen this? No. No. এটা একটু প্রোটেক্টেড জানিস। নর্মাল তো একটা হাম্প থাকে, ইউ সিট বেসিক্যালি অন দ্য হাম্প। নর্মাল একটা হাম্প থাকে, সো ইউ সিট অন দ্য হাম্প। এটা লাইক দুটো হাম্পের মাঝে। ওই যে উঠছে দেখ। এই এদের হাইট গুলো খুব ছোট না রে, মানে একটু স্টান্টেড না হাইটস গুলো। पापा ही फोटो ले लो मेरी और शालू की। আমরা চলে এসেছি হুন্ডার এর স্টে, যেখানে আজকে রাতটা থাকবো।
জায়গাটার নাম, প্রপার্টিটার নাম হুন্ডার রিসর্ট। খুব সুন্দর একটা, মানে বেশ কিছুটা জায়গা নিয়ে রিসর্টটা। হুন্ডার রিসর্টটা, প্রপার্টিটা খুব সুন্দর। অনেক বাইকার্স এসছে এখানে, জেনারেলি সব জায়গাতেই, মানে লেহ লাদাখ পুরো জায়গাটাতেই ভর্তি বাইকার্স। তো পার্কিংয়ে প্রচুর বাইক রাখা। অ্যান্ড এই রিসর্টটা হচ্ছে এখানে এরকম, এখানে কয়েকটা বিল্ডিং, এগুলো স্টে থাকার জায়গা। আমাদেরটাও এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট একটা থাকার জায়গা। এখানে কিছু ইন্ডিপেন্ডেন্ট স্টে আছে, 2টো ফ্লোর। আর এইখানে একটা বসার জায়গা, লন আছে ছোট্ট। লনটাও বেশ ছোট বলা যায় না, বেশ ভালোই সাইজ। এখানে ব্রেকফাস্ট বোধহয় করে, অ্যান্ড সবাই এনজয় করে লনটা। অ্যান্ড এখানে কিছু ফুল গাছ করা আছে আই থিঙ্ক। হ্যাঁ, এখানে ভেজিটেবলসও করেছে, বাহ সুন্দর ভেজিটেবলসও করেছে। অ্যান্ড আই থিঙ্ক এগুলোই ওরা কনজিউম করে, গেস্টদেরকেও খাওয়ায়। এখানেও একটা ফার্ম, ছোট্ট একটা ফার্ম আছে, এইখানে একটা ফার্ম করেছে। এইটা হচ্ছে সিঁড়িটা আমাদের বিল্ডিংয়ে ওঠার। এখানে একটা রুম, আর এখানে আরেকটা রুম, আমাদের রুম নাম্বার 104। এই যে পোপা, এটা কি করছো? তুলে নাও। তুমি নোংরা করছো কেন পোপা? তুলে নাও। ইয়েস, তুলে নাও। নো, তুলে নাও পোপা। এই যে তুলে নাও। আর এই হচ্ছে আমাদের রুমটা। এখানে ঢুকেই একটা স্টেশন, যেখানে কফি স্টেশন। এইটা একটা ড্রয়িং। হ্যাঁ, আমি দেখলাম এখানে 2টো ফার্ম আছে। এখানে একটা ফার্ম, এখানে অর্গানিক ফার্মিং করছে, ওইদিকে আরেকটা আছে। আর এইটা হচ্ছে বসার জায়গাটা, একটা ছোট্ট ড্রয়িং। আর এই একটা প্যাসেজ, এখানে লাগেজ রাখার জায়গা 2টো। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। অ্যান্ড এই হচ্ছে বিছানাটা। ও, আমাদের ব্যালকনিও আছে। ওয়াও, বেশ স্পেশিয়াস না? হ্যাঁ, ও একটা টিভিও আছে। বাহ, চল ব্যালকনিটা একটু দেখে নি। ও ওয়াও, এখানে তো পুরো পাহাড় দেখা যাচ্ছে রে। পাহাড় তো চারদিকে। পাহাড়, এটা বোধহয় পপুলার গাছ নাকি? এটা এই যে লম্বা পপুলার গাছই হবে। আর এখানে অনেক বাঁশ গাছ গ্রামের ভেতরে। আর হুন্ডার, যেখানে আমরা হুন্ডার স্যান্ডিউনে ডাবল হাম্প ক্যামেল, ওইখান থেকে প্রায় 20-25 মিনিটস বাই কার। তো ধরে নিন 5-6 কিলোমিটার হবে, 6-7 কিলোমিটার হবে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। হুন্ডারে আমরা আজকে ডাবল হাম্প ক্যামেল দেখলাম। তার আগে আমরা তুর্তুক ভিলেজটা দেখলাম। তুর্তুক ভিলেজে একটু ঘুরলাম। তার আগে আমরা আবার ইয়েতে গেছিলাম, বর্ডারটা দেখতে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। সো অল অ্যান্ড অল আই থিঙ্ক আজকের দিনটা ওয়াজ ভেরি ইভেন্টফুল, অ্যাডভেঞ্চারাস। উইল অলসো হ্যাভ সাম ফুড অ্যান্ড দেন উইল গো অফ টু স্লিপ। আজকে তাড়াতাড়ি শোবো, কারণ কালকে আমাদের যাওয়া প্যাংগং এখান থেকে অনেকটা ডিস্টেন্স। সো ইট টেক্স অ্যারাউন্ড 7 to 8 hours। তো আমরা সকাল 8টায় বেরোনোর চেষ্টা করব। অ্যান্ড দেন প্যাংগং টুমোরো। দেখুন আমাদের পুপার কার্যকলাপ, সারাদিন নামমাত্র খাবার খেয়ে এই হচ্ছে তার পরিণতি। পাপোস তুলে ওয়েট লিফটিং করছে, পাপোস তুলে ওয়েট লিফটিং। হ্যাঁ, হবে ও বাহ, নোংরা তো পুপা, এটা তো নোংরা, করে না পুপা, তোলে না। নো ছাড়ো, কি করছো তুমি? যাই হোক, চলুন আজকের জন্য বাই বাই।